এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্যে আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নূতন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। তার দাবি, সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলো আর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার নিন্দা জানান বিরোধী দলীয় নেতা। এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এটা তো কোনো হেলাফেলার জিনিস না।